আমার মেয়েটা বরাবরই স্যুপ খেতে অনেক পছন্দ করে। ওকে বাইরের থাই স্যুপ বা কর্ন স্যুপ আমরা সবসময় খাওয়াই, বাট বাড়িতে এভাবে তৈরি করে দিলেও সে খুব পছন্দ করে। তাই সব কিছু আমি সবজি ফ্রোজেন করে রেখে দেই, তো ভাবলাম চটজলদি একটা স্যুপ বানিয়ে দেই। আর ফ্রিজে আমার রয়ে গিয়েছিল চিকেনের ব্রেস্ট অংশটা, কিছুটা আমার চিংড়ি মাছ ছিল, বড় চিংড়ি মাছ। তো যার জন্য আমি সব কিছু প্রিপারেশন করে নিই। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কিছু ধুন্দল, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু আদা কুচি নিয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর বেশ কিছু আমি সবজি ফ্রোজেন করে রেখেছিলাম। এখানে ব্রকলি, ক্যাপসিকাম, বরবটি, গাজর, মিষ্টি কুমড়া, মটরশুঁটি, ধুন্দল, লাউ সব কিছু একেবারে আমি হালকা সেদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এভাবে রেখে দিয়ে আমি চটজলদি যখন স্যুপ বানাতে মন চায় তখন আমি এভাবে সব কিছু ঝটপট করে নিই স্যুপ। তো এখানে আমি চিকেন ব্রেস্টটা নিয়েছি, একদম হাড় ছাড়া এক পাশের অংশটুকু নিয়েছি। এটাকে এখন আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আর স্যুপে কিন্তু সবসময় বোনলেস যে চিকেনগুলো এগুলো দিলেই বেশি ভালো লাগে। আর ও ছোট মানুষ, এখন ওর জন্য চিকেনটা খুব প্রয়োজন, যেহেতু গ্রোথ বাড়ছে। একটু একটু করে বাচ্চাদেরকে চিকেন খাওয়ালে এদের গ্রোথটা ভালো হয়, আর সব কিছুর সাথে অভ্যাস করে নিতে হয়। তো আমিও চেষ্টা করি একটু একটু করে। তো মাংসগুলো আমার কিউব করে কেটে নিয়েছি। আর এখানে যে চিংড়ি মাছগুলো সেগুলো খোসাগুলো ছেড়ে ভেতরে যে ময়লা থাকে সেগুলো বের করে নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি একটা পাতিল, আর পাতিলে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম যার জন্য জমে গেছে। আর এই ঘিটা কিন্তু একদম ফ্রেশ খাঁটি গাওয়া ঘি। তো এটাকে দিয়ে একটু ভালো করে মেল্ট করে নিতে হবে। তারপর একটু স্মেলের জন্য দিয়ে দিচ্ছি আমি 2টা রসুন কোয়া কুচি। এইটা দিলে খুব ভালো হয় টেস্টটা। যখন এটার ঘ্রাণটা ছড়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিকেনগুলো। আর চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। আর চিকেন দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। আর যখন দেখবেন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিবেন টেস্টের জন্য একটু লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলো ছোটো করে কাটি নাই, এভাবেই নিয়েছি। আর এখন এগুলোকে সুন্দর করে সতে করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কলিগুলো। আমি এগুলো ফুল করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটার অর্ধেক ধুন্দল নিয়েছি, একটু মোটা করে, টাটকা ছিল বাসায় এর জন্য ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ পানি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য আদা কুচি, এটা অপশনাল, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রোজেন করা যে সবজিগুলো ছিল এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাবে, যেহেতু হালকা একটু সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আর এটা চটজলদি হয়ে যাবে যেহেতু আগে থেকে একটু সেদ্ধ করা ছিল। জাস্ট শুধু পানিতে বলক তুলে নিতে হবে ভালোভাবে। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখানে আমি ফালি করে কেটে দিয়েছি হালকা ঝালের জন্য। আর এখন 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলেছি, একদম পানিটা টকবক করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তো এটা এখন এর সাথে মিশিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, দেখবেন ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ইউজ করব একটা ফেটিয়ে রাখা ডিম। এটা আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এখন শুধু অল্প অল্প করে ডিমটা অ্যাড করতে হবে, আর একটু একটু করে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, না হলে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি এখানে 2বারে ডিমটা ইউজ করেছি আর বারবার করে নেড়েছি। দেখুন ডিমগুলো একদম সুন্দর করে স্যুপের সাথে মিশে গেছে এবং কতটা ইয়াম্মি লাগছে। এটা কিন্তু খুবই হেলদি একটা ডিশ। এটা এত ইয়াম্মি ইয়াম্মি হয় যে ছোট বড় সবাই খেতে পারবেন। আর যারা ডায়েট করছেন তাদের জন্য মোস্ট একটা ইম্পর্ট্যান্ট খাবার, তারা ভাত না খেয়ে অনায়াসে 1 বাটি এই স্যুপটা খেতে পারবেন। এখানে সব ধরনের সবজি রয়েছে, আর প্রত্যেকটাই শরীরের জন্য হেলদি এবং শরীরকে ঠান্ডা রাখবে। আর এখানে প্রোটিনের জন্য আপনার চিকেন রয়েছে,
প্রন রয়েছে, ডিম রয়েছে, মানে সব মিলিয়ে একদম হেলদি একটা ডিশ। আর আমরা জানি সবসময় যে স্যুপটা আমাদের শরীরের জন্য অনেক হেলদি, অর্থাৎ যারা ডায়েট করছেন এবং যারা বিকেলে নাস্তা হিসেবে চিন্তা করছেন তারা সকলেই এটা খেতে পারবেন। এটা খুবই মজাদার হয়। আর এই স্যুপটা আজকে আমার বাসায় যা যা ছিল আমি তাই দিয়েই বানিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।